কঠিন সময় কখনোই ধৈর্য হারিও না, কারণ আল্লাহ তাআলা ধৈর্যশীলদের কখনোই একা ছেড়ে দেন না। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। হ্যাঁ, ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তাই ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। যদি বাঁচতে এক টুকরা খেজুর সাদকা দিতে হয় তাহলেও তোমরা যাও, তারপরও জাহান্নামের আগুন থেকে বাঁচো। আমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কোনো চেষ্টা আমাদের আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার দুই চেয়ারের মাঝখানে বরং জিহ্বা এবং দুই রানের মাঝখানে লজ্জাস্থান যে হেফাজতের দায়িত্ব নিবে এবং আমাকে জিম্মাদারি দেবে, আমি আল্লাহ রাসূল কাল কিয়ামতের ময়দানে জান্নাতের নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাসূল নিলাম। সংসারে স্ত্রী যদি হিসাবী থাকে তাহলে স্বামী থাকে রাজা বাদশার মতো, আর সেই সংসারে যদি স্বামী হিসাবী থাকে তাহলে স্ত্রী থাকে ফকিন্নির মতো। কথাটা কিন্তু তিতা হইলেও 100% সত্য। এই পৃথিবীতে যত সম্পর্ক আছে সকল সম্পর্কের ভিতরে ওই সম্পর্কটা আল্লাহর কাছে দামি, সম্মানী, অনেক প্রিয় সম্পর্কটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এই সম্পর্ক আল্লাহর কাছে অনেক দামি। হ্যাঁ, অনেক দামি। এই যুগের নারীরা যতই তার শরীর অন্য পর পুরুষকে দেখাক না কেন, পুরুষ শুধু ডেকে রাখা নারীদেরকেই পছন্দ করে এবং মন থেকে সম্মান করে। মুসলিম আমার নাম, কোরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি, আল্লাহ আমার রব, নবী আমার সব, ইসলাম আমার ধর্ম, ইবাদত আমার কর্ম। মুসলিম আমার নাম, কোরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি, আল্লাহ আমার রব, নবী আমার সব, ইসলাম আমার ধর্ম, ইবাদত আমার কর্ম। বাস্তবতা এত কঠিন যে কখনো কখনো নিজের স্বপ্ন, নিজের ইচ্ছাগুলোকে নিজ হাতেই গলা টিপে মেরে ফেলতে হয়। হ্যাঁ, নিজের ইচ্ছাগুলোকে নিজের হাতেই মেরে ফেলতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সকলেই মজলুমের বরদোয়াকে ভয় করো, কারণ তার দোয়ার ভিতরে আল্লাহর ভিতরে কোনো পর্দা থাকে না। হ্যাঁ, কোনো পর্দা থাকে না।